শয়তান বলল, আমি তো ইবাদত করতে কম করি নাই, আমারে কিছু পাওয়ার দিয়ে দেন। আল্লাহ বলল, কি পাওয়ার? পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যাওয়ার জন্য আমারে শক্তি দিতে হবে। আল্লাহ বলল, ঠিক আছে, দিলাম। আপনার প্রত্যেক বান্দার শরীরের গিরায় গিরায় ঢোকার মতো আমারে শক্তি দিতে হবে। আল্লাহ বলল, যা মঞ্জুর করলাম। এইভাবে কিছু পাওয়ার আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন। নেয়ার পরে শয়তান আল্লাহরে বললেন, আল্লাহ, এবার আপনি জাহান্নামটারে বড় করেন। জাহান্নাম কি করেন? বড় করব কেন? শয়তান বলল, আপনার বান্দাদেরকে কুমন্ত্রণা দিয়ে গুনাহ করিয়ে আমি আপনার জাহান্নামটা ভরাইয়া দিব। আল্লাহ বললেন, তাই নাকি? আমার বান্দাদেরকে জাহান্নামের ভেতরে দিয়া ভরাইয়া দিবি। যা, আমার বান্দাদেরকে দিয়ে তুই গুনাহ করাবি। ভালো কথা, আমার বান্দাদেরকে দিয়ে তুই গুনাহ করা। আমার বান্দারা যদি গুনাহ করে করুক, কিন্তু মৃত্যুর গড়গড়া নিয়ে আসার আগেও যদি আমার বান্দাগুলো তাওবা করে, তাওবার দিকে নজর করে আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিব। আল্লাহর মতো দয়ালু, আল্লাহর মতো দয়াবান কেউ আছে নাকি? কথা কন না কেন? আছে, আছে। আল্লাহ বলেন, কেমনে আমারে ভুলে গেলি? কেমনে আমার ইবাদত থেকে দূরে সরলি? বান্দা, কি জন্য আমারে ভুললি? আমি আল্লাহর চাইতে তো আপন তোর আর কেউ নাই। কিভাবে ভুললি তুই? আল্লাহ দুঃখ করে বলে, বান্দা, সারাদিন তুই তোর মাকে মা মা বলে ডাকিস, কোনো অসুবিধা নাই। সারাদিন তোর বাবারে বাবা বলে ডাকিস, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি আল্লাহ কি এমন দোষ করলাম, সারাদিনে একবারও আল্লাহ বলে আমারে ডাক দিলি না? কি এমন দোষ করলাম আমি? কি এমন ক্ষতি করলাম তোর? কিন্তু বান্দা, যেই দিন তুই দুনিয়াতে গেছিলি সেই দিনে আমি আল্লাহ সারা রাত জেগে জেগে তোরে পাহারা দিছি। যেই দিন দুনিয়াতে জন্ম নিলাম, মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়াতে আসলাম, খাটের উপরে ছিলাম না খাটের নিচে ছিলাম? খাটের নিচে না? মা বোনেরা যখন সন্তান প্রসব করে তখন খাটের উপরে নয়, খাটের নিচে। মা ঘুমিয়ে আছে, রাতের 1টা বাজে। বাবা ঘুমিয়ে আছে, রাতের 1টা বাজে। নানিও ঘুমিয়ে আছে, নানাও ঘুমিয়ে আছে। চাচা চাচি, যেই মহিলাটা বাচ্চা ধরছিল ওই মহিলাটাও ঘুমন্ত। সবাই ঘুমিয়ে আছে। কিন্তু আমরা যখন 2 দিন 3 দিনের বাচ্চা ছিলাম, আমরা কি ঘুমাই নাই? কথা কন না কেন? আমরাও ঘুমন্ত ছিলাম, কিন্তু আমাদের পেশাবের ছিদ্র, পায়খানার ছিদ্র, নাকের ছিদ্র, কানের ছিদ্র, মুখের ছিদ্র, সব ছিদ্রগুলা খোলা ছিল। আওয়াজ দিতে হবে। সব ছিদ্রগুলা খোলা। চতুর্দিকে মাছি ঘোরাঘুরি করে, পিঁপড়া ঘোরাঘুরি করে, মশা ঘোরাঘুরি করে। একটা পিঁপড়া যদি ভুল করে নাকের ভিতরে ঢুকে যেত, বান্দা তোরে বাঁচাইতে পারতো না। একটা পিঁপড়া যদি মুখের ভিতরে ঢুকে যাইতো, তোরে বাঁচাইতে পারতো না। পেশাবের ছিদ্র দিয়ে ঢুকে গেলে তোরে বাঁচাইতে পারতো না। তোর মা ঘুমন্ত, তোর বাবাও ঘুমন্ত, তোর চাচাও ঘুমন্ত, তোর চাচিও ঘুমন্ত।